শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট ইতিহাসে কখনো হয়নি, তা বিএনপি সরকার বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্রাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে উপাচার্যদের সাথে 2 দিন ব্যাপী জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশে শিক্ষা যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখান থেকে এখন আমরা সেলভেন্স করার চিন্তা করছি। শিক্ষা ব্যবস্থা সার্বিকভাবে এখান থেকে আমরা বেরিয়ে এসে সত্যিকার অর্থে রিয়েল লাইফ এডুকেশনে যেতে চাচ্ছি। দেশ ও দেশের বাইরে নিট বেইজ এডুকেশন দরকার, যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে পৌঁছাতে হবে, যাতে ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে ক্রেডিট ট্রান্সফার করতে পারে। সুতরাং একটা মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সহায়তা করবে বলেও জানান তিনি। সবচেয়ে বড় কথা যে শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাংলাদেশের ইতিহাসে শিক্ষা খাতে এত বড় বাজেট কোনো সময় হয় না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিক্ষার যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখান থেকে এখন আমরা সেলভেজ করার চিন্তা করছি। শিক্ষা ব্যবস্থা সার্বিকভাবে এখান থেকে আমরা বেরিয়ে এসে সত্যিকার অর্থে রিয়েল লাইফ নিড বেসড একটা এডুকেশন, যেটা আমরা সেখানে যেতে চাচ্ছি। দেশের বাইরে নিড বেসড একটা এডুকেশন দরকার। এবং আমাদের যে রেটিংস আছে, গ্লোবাল রেটিংসে আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে আমাদের পৌঁছতে হবে। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে যে তাদের ক্রেডিট ট্রান্সফারের কথাটা আসছে, এখানে ক্রেডিট ট্রান্সফার গ্লোবালি যাতে করতে পারে। সুতরাং একটা মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা যেখান থেকে সকলের ব্যক্তিগত ক্যারিয়ারও যেভাবে বিল্ড আপ করতে পারবে, দেশের উন্নয়নে দেশের অগ্রগতিতে যাতে তারা সহায়তা করতে পারে, সহযোগিতা।